আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনার ঝড়। একদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দ্রুত নির্বাচনের রোডম্যাপ চেয়ে আসছে, অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনের পূর্বে একটি গ্রহণযোগ্য ও ব্যাপক সংস্কারের দাবি জানাচ্ছে। এই দুই ধারার মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে নতুন করে প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগ ও তাদের নেতা কর্মীরা কি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? নির্বাচন কমিশনের সাম্প্রতিক মন্তব্য ও একটি নতুন প্রজ্ঞাপন এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, তারা চায় না যে কোনো দল নির্বাচনের বাইরে থাকুক, বরং তারা সকল অংশীজনের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে চায়। তবে এক সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেসব ব্যক্তি দুর্নীতির মামলায় অভিযুক্ত, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত, বিশেষ করে সাম্প্রতিক গণ অভ্যুত্থানে সরাসরি সম্পৃক্ত, ছাত্র হত্যা বা সহিংসতার মতো অপরাধে জড়িয়ে পড়েছে, তাদের কেউই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবে না। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যেসব রাজনীতিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান এবং আদালতে তাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে অপরাধ প্রমাণিত হয়েছে, তারা নির্বাচনের জন্য অযোগ্য বিবেচিত হবেন। ফলে রাজনৈতিক শুদ্ধাচার নিশ্চিত করতে নির্বাচন কমিশন এ ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে বাস্তবতা হলো, আওয়ামী লীগ সরকারের বিগত ১৫ বছরের শাসনামলে তাদের বহু প্রভাবশালী নেতা, মন্ত্রী, এমপি, এমনকি দলীয় সভাপতিও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। তাদের অনেকের বিরুদ্ধেই মামলা চলছে, আবার অনেকের মামলায় রায়ও দেওয়া হয়েছে। কাজেই এই প্রজ্ঞাপন কার্যকর হলে আওয়ামী লীগের এক বড় অংশ নির্বাচনী দৌড় থেকে ছিটকে পড়তে পারে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। নির্বাচন কমিশন বলছে, তারা সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিফলন হিসেবে এই উদ্যোগ নিয়েছে। জনগণের বড় অংশ মনে করে, যারা রাষ্ট্রের টাকা লুট করেছে, খুনের রাজনীতিতে যুক্ত হয়েছে বা বিচারিক প্রক্রিয়ায় অপরাধী হিসেবে চিহ্নিত হয়েছে, তাদের রাজনীতির ময়দানে সুযোগ দেওয়া যায় না। সুতরাং কমিশনের মতে এই সংস্কার রাজনীতিকে দুর্নীতিমুক্ত করতে সহায়ক হবে। তবে আওয়ামী লীগ এই অবস্থানকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে দেখছে কিনা সে বিষয়ে এখনও তারা আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। এক্ষেত্রে রাজনীতির মাঠে উত্তেজনা আরও বাড়তে পারে বলেই ধারণা করা হচ্ছে। অন্যদিকে বিএনপি ও জামায়াত ইতিমধ্যে এই সংস্কারকে সাধুবাদ জানিয়ে বলেছে, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য এই ধরনের পদক্ষেপ অত্যন্ত জরুরি। সব মিলিয়ে নির্বাচন কমিশনের এই প্রজ্ঞাপন একটি বড় রাজনৈতিক বিভাজনের সূচনা করেছে। যদি এটি বাস্তবায়ন হয়, তবে ২০২৬ সালে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বাংলাদেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ এবং রূপান্তরমূলক একটি অধ্যায়।